হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই মিনি ফ্রেন্ডস ব্লগ। তো চলুন আজকে আমি দেখাবো আপনাদের বাড়ি কিভাবে কেক বানানো যায় এবং খুব সিম্পল ভাবে আপনারা সবাই বানাতে পারবেন। একটি চায়ের কাপ থাকলেই চলবে, আর কিছু ঘরোয়া উপাদান থাকলেই আপনারা বাড়ি কেক বানাতে পারবেন। তো চলুন দেখে আসা যাক কিভাবে কেক বানানো যায়। আপনারা যদি একটা ডিম দিয়ে বানাতে চান কেক, তাহলে এই যে হাফ কাপ পরিমাণ চিনি আপনারা নেবেন, নিয়ে সেটা ব্লেন্ডার করে নেবেন। আমি হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একটা ডিম ভেঙে দেবো এতে, দিয়ে কিছুক্ষণ আমি এটা ব্লেন্ডার করে নেব। তো এই যে আমি এগুলো এখন ঢেলে নিলাম। ডিম আর চিনিটা কিন্তু সুন্দরভাবে ব্লেন্ডার করে নিয়েছি। চিনি কিন্তু ওতে কোনো আস্ত থাকলে চলবে না, চিনিটা সম্পূর্ণ গলায় নিতে হবে। এবার আমি এটা কিছুক্ষণের জন্য এভাবে করে নেব। বানাবো তার জন্য লাগবে আমার 1 কাপ পরিমাণে ময়দা। একটা ডিমে কিন্তু আপনাদের মাপ হাফ কাপ চিনি, 1 কাপ ময়দা। তো এই যে দেখুন, এর ময়দাটা আমি কিছুক্ষণ এভাবে মিশিয়ে নেব। এতে আমি কিছুটা বেকিং সোডা দিয়ে দেব। তো এতে আমি সামান্য পরিমাণে লেবু রস দিয়ে দেব, যাতে করে ডিমের গন্ধটা না লাগে। কিংবা আপনারা এতে কর্নফ্লেভার ব্যবহার করতে পারেন লেবুর পরিবর্তে। আমি এটা দিয়েছি, আমার বাড়ির গাছে লেবু ছিল বলে লেবু ব্যবহার করেছি। দানাগুলো কিন্তু দেয়া যাবে না। তো এবার আমি দেবো এতে হাফ কাপ পরিমাণ দুধ। অল্প অল্প করে দুধ দিতে হবে। সামান্য পরিমাণে লবণ দিতে হবে। আমি একটা টিফিন বাটিতে সামান্য পরিমাণে তেল দিয়ে নেব। তেল দিয়ে এটা ভালো করে গায়ে লাগিয়ে নেব কিন্তু তেলটা। তেলটা ভালো করে লাগানো হয়ে গেলে অল্প করে আমি এতে ময়দাটা দিয়ে দেব। এবার আমি ব্যাটারটা এতে ঢেলে দেব। এই যে, তো এটা আমি কিন্তু ভালো করে ঢাকিয়ে নেব, যেন সারের দিকে এটা ভালোভাবে চলে যেতে পারে। আপনারা কিন্তু এটা রাইস কুকারে দিতে পারেন কিংবা গ্যাসের চুলায় দিতে পারেন, আপনাদের যেটা ইচ্ছা। তো আমি এটা এখন রাইস কুকারে দিয়ে দেবো। এই যে দেখুন, যে আমি কিন্তু রাইস কুকারের ভিতরে আগের থেকে পানি এবং স্ট্যান্ড বসিয়ে রেখেছিলাম। এটা আমি রেখে দেবো 45 মিনিট। 45 মিনিট পরে ফিরে আসবো, দেখবো যে কিরকম হয়েছে। তো আমার কেকটা হয়ে গেছে, এবার আমি এটা দেখবো কেমন হয়েছে। চলুন দেখে আসা যাক কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে কেকটা।
হাসিটা বইটা খেয়ে দেখো দিন কেমন হয়েছে। তো অসাধারণ টেস্ট, খুবই সুস্বাদু।